একটা মেয়েকে ভালোবাসার পর মেয়েটাকে না পাওয়ার জন্য তার জীবন ত্যাগ করে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। দেখো, একটা মায়ের জন্য তুমি পৃথিবী ত্যাগ করে তুমি কেন লিগে যাবার চাও? তোমার একটা ছেড়ে গেছে, যাইবার দাও তারে, ওটা নিয়ে আফসোস নাই। নেক্সটে দেখবা আবার আসবো। হিফজুর মামা, এই যে প্রেমের যে মানুষ সুইসাইড করে, বিষ খায়, কত কি করে, এটার বিষয়ে তুমি তোমার দর্শককে কিছু একটা করছে। তার মানে দেখো, যখন নাকি আমরা সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমরা কিন্তু সবাই মোবাইল চালাই, হ্যাঁ হ্যাঁ অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, সবাই চালায়। তো কতজনে দেখবা ফেসবুকে চলে যায়, কতজনে দেখবা ইনস্টাগ্রাম চালায়। ইনস্টাগ্রাম তো কেঁদে মানুষের, ওগুলো মায়া মানুষের, ওরাই তো মানে ওটার মধ্যে রাজত্ব করতেছে। ইউটিউবে চলে যায়, তো ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাই না নাই যে নিউজ বাইজে উঠে অমুক গ্রামে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসার পর মেয়েটাকে না পাওয়ার জন্য তার জীবন ত্যাগ করে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরকম করে কিন্তু নিউজ আমরা খবর পাই। আবার দেখবা সন্তলি ওই সাইডের একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসার পর মানে চলে গেছে, অন্য মেয়েকে বিয়ে করবে। সেই মেয়েটা দেখবা ওই ছেলেটার মতো কাণ্ড করেছে, আত্মহত্যা করে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। তাদেরকে আমি বলতে চাই এ বিষয়ে যে যারা তোমরা আত্মহত্যা করার একটা মানে পজিশনে তোমরা যাও, ওইখান থেকে তোমরা যদি ঘুরে আসতে পারো তাহলে তোমাদের জীবন লাখ। ওই সময় তোমরা কেউ যাবে না, আমি আশা করি কাউকে জানে এইরকম পরিস্থিতিতে ফালায় না। আর এইগুলো তার মানে সিচুয়েশন বুঝে হয়ে যায়, আমরা বলবো আর কি। মানে কত কত ছেলে মেয়ের অগাধ ভালোবাসার পর সেই জন্য বোঝা লাগে আর কি। একটা মেয়েকে আমি ভালোবাসি, তার সেই মেয়েটাও আমাকে বোঝা লাগবে, আমিও তাকে বোঝা লাগবে। হ্যাঁ, কিন্তু এই বলে তোমরা যে নিজের জীবন ত্যাগ করে চলে যাচ্ছ, এই জীবনটার তো কিছু মূল্য আছে। যারা তোমাকে এই ছোট কাল থেকে তোমাকে বড় করে মানে 10 মাস 10 দিন পেটে ধারণ করে ছোট থেকে তোমাকে লালন পালন করে মায়ের কোলে রেখে তোমাকে বড় করেছে, আমি যেটা বলতে চাই যে তাদের ভালোবাসার জন্য তো তুমি পৃথিবীতে বেঁচে থাকা লাগবে। হ্যাঁ, তাদেরকে কিছু একটা করে দেওয়া লাগবে না? তো তুমি সামান্য একটা পরের ঘরের মেয়ের জন্য তুমি কি করছো? নিজের জীবন ত্যাগ করে তুমি চলে যাচ্ছ। সি 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 আমি কখনো মানে এটা ভাবতেও পারছিলাম না যে এইরকম ধরনের কাণ্ড তোমরা করবা। একটা ঘটনা আমি আর কি শুনছি, জানি আর কি। ওই ঘটনা হলো একটা মেয়ে তার মানে সুইসাইড করবার গেছে আর কি। শোনেন আমার কথাটা আপনারা, সুইসাইড করবার গেছে, ওই পজিশনে যায় হেরা, তুমি বুঝো কথাটা। মানে ওই পজিশনে যায় মেয়েটা ভাবছে যে আমি যদি সুইসাইড করে মরে যাই তাহলে তো আমি গেলামই কে পৃথিবীর থেকে, কোথাও না কথাটা। তাহলে আমার মানে জীবনের মূল্যটা কি ওটা আমি বুঝলামই না। আর তোমার জীবনের মূল্যটা যদি তুমি না বুঝো, কেউ বুঝবে না, কেউ না, পৃথিবীর এমন কোনো মানুষ নেই বুঝবে না, শুধু আল্লাহ ছাড়া, তোমার মা বাপ ছাড়া। তে ওই মেয়েটা তখন ভাবছে যে আমার জীবনের মূল্যটা আমি হারিয়ে ফেলাইলাম। হ্যাঁ, পরে মেয়েটা ওই থেকে ঘুরে আইছে, বুঝছেন। ঘুরে আসার পরে আমার সাথে আর কি মানে ওই ঘটনাটা ডিসকাস করছিল, অনেক ভালো লাগছে আর কি। তে সামান্য একটা মেয়ে হয়ে যদি নিজের জীবনের মূল্যটা বুঝতে পারছে, ওই জায়গা থেকে ঘুরে আসতে পারছে, তাইলে আমরা কেন পারবো না? তুমি কেন পারবা না? হ্যাঁ, তোমাকেও পারতে হবে। এইরকম ধৈর্য শক্তি তোমারও থাকতে লাগবে। অনেক খারাপ লাগে, অনেক দুঃখ লাগে, তোমার মা বাবার জন্য তুমি কিছু একটা করো পৃথিবীতে থেকে। আর মেয়েদেরকে আমি বলতে চাই কি, তোমরা যদি কাউকে ভালোবাসো তাহলে মন প্রাণ দিয়ে বাসবা। আর যদি তার সাথে প্রতারণা করতে চাও তাহলে করবে না। কারণ ছেলেরা কখনো একটা মেয়ের সাথে মানে ছলনা করতে পারে না। ছেলেরা যখন নাকি আঘাত পায়, ওই আঘাতটা তার মানে মেয়েরা কখনো বুঝতে পারবে না। ছেলেরা কি করে, একটা মেয়ের যদি আঘাত দেয় তারা কিন্তু দেখবা হাসি খুশিতে থাকে, অনেক হাসি খুশিতে থাকে। কিন্তু তারা কিন্তু রাতের দেখবা ভোর রাত 12টার পর তাদের চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, তুমি ওগুলো বুঝবে না। তাহলে তাদের সাথে তুমি কেন প্রতারণা করছো? তুমি যদি তার কাছে যাইবাই না, তাহলে তুমি আগে থাকতেই তুমি বাদ দাও। আর তোমার রিলেশনশিপটা যদি আলাদা থাকে তাহলে ওটা ফার্স্টে থেকে তোমার বোঝা লাগে। হ্যাঁ, গার্জেনের থেকে দিবার চায় না, সুইসাইডটা করে যে ওইটাও মানে বোঝা লাগবে তারা কিসের জন্য করে, বাইতে করে দেবে না। তাদের তো মানে ভালোবাসাটা একদম পুরাপুরি হয়ে যায়, হয় না? বাইতে করে দেবো না, তাইলে কি করব? অবশেষে তাকেও বেচারারা তো পারেই না আর কি, বলতে পারে না। আমি জানি, এটা আমি দিল থেকে বলছি, ছেলেরা যদি কাউকে ভালোবাসে
তারা মন থেকেই ভালোবাসে। কিন্তু ওইগুলো কত কত মেয়েরা বুঝতে পারে না, আর কত কত মেয়ের কারণে এইগুলো রিলেশনশিপটা তার মানে ক্যান্সেল হয়ে যায়। কথাটা খারাপ বলছি, কত কত মেয়েরাও আছে এরকম, আমি শুধু ছেলেদের কথাই বলছি না। তো যাই হোক, ছোটোকাল থেকে পুতুলের মতন করে তোমাকে বড় করে পৃথিবীতে লালন পালন করে তোমার চোখ ফুটিয়ে দিয়েছে, তাদের জন্য তুমি নিশ্চয় কিছু একটা করবা। আর ওই রকম ধরনের কোনো কাণ্ড তোমরা মনোবাঞ্ছনা কেউ নেবে না। দেখো, একটা মায়ের জন্য তুমি পৃথিবীতে ত্যাগ করে তুমি কিল লিগে যাবে চাও, হ্যাঁ কিল লিগে যাবে চাও। তোমার একটা ছেড়ে গেছে, যাইবার দাও তারে, ওটা নিয়ে আফসোস নাই, নেক্সটে দেখবা আবার আসবো। তাইলে হ্যাঁ, মনের থেকে হয়তো ভোলা জানা, ওই যে আমি কইলামই অল্প আগে, যে একটা ছেলেরা ভালো পাওয়ার পর তার মানে তারে বলতে পারে না, এটা একদম সত্যি কথা, বিলকুলই বলতে পারে না। তো যাই হোক আর কি, আজকের টপিকটা আমার এটাই ছিল। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি অবশ্যই ভালো হয়ে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবেন, কারণ নিত্য নতুনের কন্টেন্ট এইরকম ধরনের আপনারা সবসময় পেয়ে থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।